This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভালো কথা বলছেন। 8 লাখ টাকা ঋণের কথা বলেন কেন? আপনার মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মিটিং এ গিয়ে কাঁদে কেন? টাকা দেয়নি, টাকা দেয়নি, টাকা দেয়নি, টাকা দেয়নি। আপনি তো আগেও বলেছিলেন 21শে জুলাই সম্ভবত যে মানরেগার টাকা চাই না। আবার আপনারাই দিল্লিতে গিয়ে রাজঘাটে গিয়ে ছুটাছুটি করলেন। সুজিত বসুর জুতো গেল, শান্তনু সেনের ঘড়ি গেল, রাজ্যপালের সামনে বসে থাকলেন অবৈধভাবে দিন 15-20, গান হলো, বাজনা হলো, নাটক হলো, হাম্বা হাম্বা কাম্বা কাম্বা রাম্বা রাম্বা হলো, তারপরে আবার ওয়ান ফাইন ওয়ার্নিং উঠে চলে গেলেন। টাকা যদি আছে, দম যদি আছে, কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে দিন। কেন কর্মচারীরা বলবে 40% ক্যাপ? 5,000 টাকা লক্ষ্মীর ভান্ডার করে দিন। কি হয় 1000 টাকায়? করে দিন, টাকা আছে, দম আছে। 8 লাখ টাকা শোধ করে দিন। 6 লক্ষ ভ্যাকেন্সি পড়ে আছে পশ্চিমবঙ্গে, পূরণ করে দিন। তাহলে তো ইলেকশন কমিশন ঠিক কাজ করছে। কত রকমের কথা বলবেন, যাইতেই কাটিব, আসিতেই কাটিব, কি করে হয়? উত্তরপ্রদেশে ভুয়া বেশি, আমাদের ভুয়া কম। তাহলে তো ইলেকশন কমিশন সঠিক কাজ করছে, ধন্যবাদ জানানো উচিত। তাহলে মনোজ আগরওয়াল আর জ্ঞানেশ কুমার জি কি যে পার্সোনাল অ্যাটাক গুলো করছেন, এটা বন্ধ করুন। এরা কি সেটা 14 ফেব্রুয়ারি বুঝতে পারবে। বিহারের সংখ্যাটা আমি জানি, পরে বলে দেবো। পশ্চিমবঙ্গটা বলে দেবো 15 ফেব্রুয়ারি বলে দেবো। বিহারে তো ভোটার লিস্ট হয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী কত সে সংখ্যাটা জানি, আমি বলবো না, ঠিক সময় বলবো। অত তাড়াহুড়া করার কিছু নেই। আমরা পশ্চিমবঙ্গ ভুগছি, একটু সুপ্রিম কোর্ট দেখুক না, সুপ্রিম কোর্টে দেখুক। এত বড় আইনজ্ঞ, একটু সুপ্রিম কোর্টের জাস্টিসদের দেখা দরকার আছে। আমরা বললে তোরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ওর সঙ্গে ছিল 21 বছর, ছেড়ে চলে এসেছে 6 বছর, বিরুদ্ধে বলছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোক বলছে যন্ত্রণা থেকে মুক্তি চাই। কার যন্ত্রণা আপনারা জানেন, কে যন্ত্রণা দিচ্ছে? সুপ্রিম কোর্টে একটু দেখা দরকার আছে। লাইভ ল হবে তো, দেশের লোককে দেখা দরকার আছে কি করেন। পার্লামেন্টের ভিতরে করেছিলেন তো, স্পিকারকে দেখতে চাই আমরা। বিধানসভায় কি করেন তো অনেকে দেখে। হ্যাঁ, যেটুকু লাইভ হয় তাতে তো এই হুমায়ুন খুব বেড়েছ, বের করে দেবো, কি বলছিল, আমি একাই 100 লড়ে দেবো। কালকে ছিল আমি যাচ্ছি, আজকে হয়েছে যদি, পরের দিন বলবে আমার লয়াররাই লড়বে। আমার অনেক প্রোগ্রাম আগে থেকে ঠিক করা ছিল। 294 নয় কেন, 44টা কে পাবে? কার জন্য ছাড়লো? তালিকাগুলো কে কে এগুলো বলতে দেন। দেখুন, কর্মীদের মনোবল চাঙ্গা করতে, জনগণকে উৎসাহিত করতে এই ধরনের কথা বলবে। কারণ ওই দলের তো দুজনই ক্যাম্পেনার, একজন মাননীয় মমতা ব্যানার্জি আর একজন উনার ভাতুষপুত্র তথা আঞ্চলিক দলের মহাসচিব, মানে সর্বভারতীয় সচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজনকে বলতে হবে, কারণ না বললে এখনো কিছু লোকজন যারা আসছেন, বেরোচ্ছেন, তারা তো আর বেরোবেন না। কারণ ভোট ঘোষণা হয়ে গেলে তো আর বিডিও, ওসিআইসিরা লোক আনতে পারবেন না। তখন তো সাইকেল দেওয়ার নামে, পাট্টা দেওয়ার নামে, না গেলে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, ভাতা বন্ধ হবে, এসব বন্ধ হয়ে যাবে। এখন তো চেয়ার থেকে এমনি উঠে পালিয়ে যায়, বসতে না বসতে পালাচ্ছে, আর এরপরে তো চেয়ারগুলো ফাঁকা পড়ে থাকবে। অতএব এগুলো বলতে হবে, বলতে দিন। আমি বলতে পারবো না, টক টু সিও অফিস। নিশ্চয়ই নামের বানান ভুল আছে, নয় স্পেলিং মিস্টেক আছে, কিছু তো একটা কারণ আছে, এমনি তো ডাকেনি। সহযোগিতা করা উচিত। 85 বছরের উপর যারা সিটিজেনশিপ তাদের ছাড় দিয়েছে, তার মধ্যে যারা বলছেন, যেমন মাননীয় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি বাড়িতে হিয়ারিং করলেন, ডেকে পাঠান, আসার দরকার। ফোন করে বলুন আমি অসুস্থ, লোক পাঠিয়ে দেবে তো, বিএলও গিয়ে করে নিয়ে চলে আসবে শুনানি। আপনারাই সব বিদেশে যান, আপনারা তো নিজেরাই স্বাস্থ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে পারছেন না। আপনি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় করতে হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর এগেস্ট অনাস্থা। নন্দীগ্রামে সেবাশ্রয় করবে, আমার এলাকার মানুষকে সেবা দিতে যাচ্ছেন, স্বাগত জানাচ্ছি।
এটা তো যুদ্ধ ঘোষণা করেছেন আপনি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। আপনাদের তো স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আস্থা নেই বলে আপনাদেরকে আমেরিকা যেতে হচ্ছে চিকিৎসা করাতে, সিঙ্গাপুর যেতে হচ্ছে। তা টাকা যদি আপনার সরকারের এত আছে, গরিব মানুষগুলোকে ভেলোর যাওয়া থেকে, বাঙ্গালোর যাওয়া থেকে, হায়দ্রাবাদ যাওয়া থেকে, মুম্বাই যাওয়া থেকে একটু বাঁচান। অতি দর্পে হত লঙ্কা, অতিমানেছ কৌরবা। যত দম্ভ দেখাবেন পতন তত তাড়াতাড়ি হবে। গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক জেদ থাকা ভালো, কিন্তু দয়া করে ডায়মন্ড হারবার মডেলে ভোটটা করবেন না। আরিজ আফতাব ছিল বলে করেছেন, এখন ইলেকশন কমিশন, সিও অফিস দুটোই আপনাদের এসব কাজ করতে দেবে না, আমাদের যা মনে হয়েছে। আর আমরাও ভারতীয় জনতা পার্টি 21 এবং 24-এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনাদের ভোট চুরি আটকাতে কি করে হয় সেই অভিজ্ঞতা নিয়ে পূর্ণ শক্তিতে নামছি। সেই কারণেই 62,000 BLA 2 বিজেপি এই প্রথমবার দিয়েছে। 62,000 BLA 2। আমরা তো বিজেপিকে অনেকেই দেখতে পারেন না টক শোতে, চোখে দেখতে পাচ্ছি না, আন্দোলন নেই, জ্ঞান দ্বারা বলেন সন্ধ্যাবেলা। বিজেপি তো 40% ভোট ধরে রাখলো 19, 21, 24, নামাতে তো পারলেন না। 3-4% তো লড়াই, ভোটার লিস্ট পরিষ্কার হয়ে গেল, তোর গ্যাপই নেই। আমরা গুছিয়ে নামবো। কাউন্টিং হলে মেরে দিয়েছিলেন মানস সাহাকে, ক্যান্ডিডেটকে। এবারে যাতে এমন জায়গায় কাউন্টিং হল যাতে না হয়, যাতে কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা উপর আপনারা আক্রমণ করতে না পারেন, আপনাদের জঙ্গি জিহাদিরা, তার ব্যবস্থা আমরা করব। এই 2006 সালে ফরেস্ট রাইটস অ্যাক্ট একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের সব রাজ্যেই কার্যকর হয়েছে। পশ্চিমবঙ্গে কার্যকর করেনি এই রাজ্যের সরকার। তার কারণ এই সরকার আদিবাসী বিরোধী সরকার। অনেকদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি তারা আস্থা রেখে বিজেপিকে ভোট দান করেন এবং তাদের বঞ্চনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস দায়ী, তাই ভোট দেন না। সেই কারণে তাদের এই ফরেস্ট রাইটস অ্যাক্ট এই রাজ্য স্বীকৃতি দেয়নি। SIR এ আপনাদের যে 11 দফা ডকুমেন্ট আছে তার মধ্যে ফরেস্ট রাইটস যে নথি আছে ওখানে ওরা থাকে, সেই নথিটাকে অ্যাকসেপ্ট করা হোক। এই 11টা দফার মধ্যে ওটা নেই। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে বিরোধী দলনেতা হিসেবে আমরা আজকে অনুরোধ করেছি, যেহেতু হিয়ারিং চলছে, 7ই ফেব্রুয়ারি হিয়ারিং শেষ হয়ে যাবে, অবিলম্বে এই ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী তাদের কাছে যে আছে বিষয়টা, তারা যে আছেন সেই কাগজ গ্রহণ করে তাদের হিয়ারিংয়ে নিষ্পত্তি করা হোক, যাতে একটাও চা বাগান শ্রমিকের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। এবং আমরা আশাবাদী যে ভারতের নির্বাচন কমিশন যুক্তিপূর্ণ অনুরোধ সেটা তারা গ্রহণ করবেন এবং দ্রুত এর নিষ্পত্তি করবেন।